আজকে চটপটি খাবো, তার জন্য এই যে ভিউয়ার্স, এখন আমি ওই যে দুপুরের দিকে চটপটির ডাল এই যে সিদ্ধ করছি, পরে এই যে এখন সন্ধ্যা সময় এখন খাবো। এই যে চটপটি মশলা, আর এখানে আছে পেঁয়াজ কুচি। এখন এই যে ভাজা মাংসগুলো দিয়ে দিব। এই যে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চটপটি খাবো, তার জন্য এই যে গরুর মাংস নিয়েছি। শুনতে একটু অদ্ভুত, মানে চটপটি তো নর্মালি খাওয়া হয় মানে ডিম ফুচকা বিভিন্ন কিছু দিয়ে, কিন্তু আজকে ভাইয়া বলছে গরুর মাংস দিয়ে চটপটি রান্না খাওয়া হবে। কালকে চটপটি ডাল আনা হয়েছে, তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো এখানে। মানে অল্প ঘরে থাকা মশলা দিয়ে ম্যারিনেট করব, বেশি কিছু লাগবে না। দিয়ে দিব সামান্য তেল। এখন এটাকে মাখায় রাখবো, ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। তারপর আমি এটাকে করব। আর রাতে আমি চটপটির ডাল ভিজায় রাখছিলাম। ভিউয়ার্স, আজকে খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি হবে। আর ওটাতে কি আছে? কসুরমুখী। ওটাতে কসুরমুখী মাছ দিয়ে রান্না হচ্ছে, আর এদিকে খাসির মাংস দিয়ে ঘাটি, ওই যে মাছ দিয়ে কচুরমুখী রান্না হচ্ছে। আর এইটা হচ্ছে কি, এটা এই যে মিষ্টি কুমড়ার খোসা বিচি, এগুলো ভাজি হবে। এটা কি আমি এর আগে খাইছিলাম নাকি? কবে? সেদিন করছেন, আমি খাই নাই কিন্তু সেদিন। ও, তাহলে মনে হয় আজকে প্রথম খাওয়া হবে। ভিউয়ার্স, আপনারা কি মিষ্টি কুমড়ার খোসা আর বিচি ভাজি খাইছেন কিনা? এইভাবে, যে এইভাবে ভাজি, এটা কাঁচা, এখন ভাজি করবে, পরে ভাজি করার পরে দেখাবো নি। ওই ম্যারিনেট করা মাংসটা এখন আমি একটু অল্প তেলে কষাইতেছি। হালকা পানি দিব, বেশি পানি লাগবো না, মাংস ছোট ছোট করে কাটছি। আর এইদিকে ডাল, ওই যে চটপটির ডাল আর আলু সিদ্ধ বসাই দিচ্ছি, একটু লবণ আর আদা রসুন দিয়া। এই যে একটু কষায়া একটু পানি দিচ্ছি, এখন শুকায় গেছে, এরকম ভাজা ভাজা করবো। যে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো, তাইলেই হবে। ভিউয়ার্স, এই যে আজকে দুপুরের খাবারে আজকে আমি গামলায় লইছি কিন্তু ভাত। তারপর হচ্ছে এই যে খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি। আল্লাহ গো আল্লাহ, আমার রিলেটেড মানুষ শুনলে হাসবে, জাস্ট হাসবে, যে আর কত ঘাটি যে বাকি আছে দহনের, কে জানে। ওই যে তারপরে এই যে বলছিলাম, এটা মনে হয় একটু একটু পুড়ে গেছে। ওই যে মিষ্টি কুমড়ার খোসা আর হচ্ছে বিচি ভাজি, এটা নাকি ভাত দিয়ে খায় না, এমনি শুধু শুধু খায়। ওটা ওটা ওই রকমই ভাজা লাগে। ও, এটা শুধু শুধু খাওয়া লাগবে আর কি।
ভাত দিয়ে খান। সারা ঘাটি বোঝে না, তার নগর মানুষের কয়ে দেখো আর রাজশাহী মানুষের কয়ে দেখো ঘাটি কি জানি, ঘাটি ছাড়া ওরা মানুষ হয়েছে না। যে প্রভু ঘাটি ছাড়া মানুষ হয়েছে সে ওই রাজশাহী নগর কিছু বোঝে না। ঠিক হয় প্রথম তাই নাকি? আচ্ছা তাহলে আজকে আমি মিষ্টি কুমড়ার ঘাটি দিয়ে খাই, দেখা যাক কেমন। খারাপ হবে না, মানে কি এটা আমরা মানে একটু মানে গোটা গোটা থাকে আর কি, আর তোমরা মানে একদম লেটকানো খাও, এই তফাৎ এইটুকুই। রাজশাহী নওগাঁ বগুড়া ঘাটি এক নামে চিনি। ভিউয়ার্স, এখন আমি ওই যে দুপুরের দিকে চটপটির ডাল এই যে সিদ্ধ করছি, পরে এই যে এখন সন্ধ্যা সময় এখন খাবো। এই যে চটপটি মশলা, আর এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এদিকে বিলাতি ধইনা পাতা কুচি, লেবু আর লেবুর খোসা কুচি, আর এদিকে হচ্ছে মাংস যেটা ভাজা ভাজা করে রাখছিলাম, তেঁতুলের টক, কারণ চটপটিতে তো তেঁতুলের টক লাগবেই, না লাগলেই নয়। আর আছে এটা চিলি ফ্লেক্স, ওটা পরে দেখাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, চটপটিতে যে আলু আছে এগুলো বের করে চটকায় নিব। এই যে আলুগুলো আমি চটকায় নিছি, এখন এটার সাথে মিক্সড করব সবকিছু, মানে এখানে যতগুলো উপকরণ আছে সবগুলো মিক্সড করব এখানে দিয়ে দিয়ে। যে আমি আলু দিয়ে দিছি, এখন দিব হচ্ছে এই যে চটপটির মশলা দিলাম, তারপর দিয়ে দিব এই যে তেঁতুলের টক, তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, এই ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব হচ্ছে মরিচ, মরিচ, এগুলো সব মিক্স করব। এখন এই যে ভাজা মাংসগুলো দিয়ে দিব, কিছু আবার রাইখে দিব, উপরে দিয়ে দিব, উপরে উপরে। তারপর এখন দিব যে চিলি ফ্লেক্স একটু, এই মরিচ এগুলা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চিলি ফ্লেক্স দিলে একটু ভালো লাগে। এটা মিক্সড করে বাকি সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধইনা পাতা, তারপরে হচ্ছে লেবু কুচি, তেঁতুলের টক। এখন এটার লবণ মানে সবকিছু টেস্ট ঠিক আছে কিনা একটু চেক করে দেখবো। এই যে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি। আসলে আজকে শশা নাই, আর বাজারেও ভাইয়া খুঁজছে শশা নাই, তো শশা ছাড়াই খাবো। আরেকটা কথা হয়েছে, আজকে আমার চটপটি দেখে অনেকেই হয়তো অনেক কথা বলবে, হাসবে, কিন্তু কিছু করার নাই, আমাদের মাংস দিয়ে চটপটি খাইতে মন চাইছে, তাই আমরা মাংস দিয়েই খাচ্ছি। আর ফুচকার ব্যাপারটা, ফুচকা এদিকে কিনতে পাওয়া যায় না, ভাবছিলাম আমি বানাবো, কিন্তু বাচ্চাদের জন্য আমার সময় হয়ে ওঠে নাই, এই জন্য আমি ফুচকাও বানাই নাই। তো আমার কাছে যেরকম ছিল আমি ওই রকমই রান্না করে খাইতেছি, কারণ মানুষ যখন যেটা মন চায় খাইতে, মানে যে যেরকম পারে ওরকম রান্না করে খাবে, এটা যার জির একান্ত রুচি। আমার কাছে এইভাবে খাইতে ভালো লাগতেছে, যেটা আছে এইভাবেই রান্না করতেছি। এখন সবাই মিলা চটপটি খাওয়া হবে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।